আপনাদের? আজ এই কি পিএম কিষানের জন্য আচ্ছা, কি করলেন, কি কি কাজ হচ্ছে? কিছু হয়নি, বলছে অনলাইন করতে হবে। তো আমাদের কাজের জন্যই কোনোটাই তো কাজ দেখতে পাচ্ছি না। কেশিয়ারিতে শুরু জনকল্যাণ শিবির। প্রথম দিনে পরিষেবা নিয়ে উঠল অভিযোগ। রাজ্য সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের দুয়ারে সরকার পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ জনকল্যাণ শিবির। অন্যান্য ব্লকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকেও বৃহস্পতিবার থেকে সাড়ম্বরে শুরু হলো এই শিবির। সাধারণ মানুষের সুবিধার্থে কেশিয়ারিতে শিবিরের ব্যবস্থা করা হয়েছে দুটি পৃথক কেন্দ্রে। একটি শিবির চলছে কেশিয়ারি রবীন্দ্র ভবনে, অন্যটি কেশিয়ারি কিষাণ মান্ডিতে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র ভবনের শিবিরে ব্লকের 5টি অঞ্চলের বাসিন্দারা এবং কিষাণ মান্ডির শিবিরে 4টি অঞ্চলের বাসিন্দারা বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। প্রশাসনের দাবি, রাজ্য সরকারের অধীনস্থ 19টি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং 54টি সরকারি স্কিমের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল উদ্দেশ্য। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, কৃষক সম্মান নিধি সহ একাধিক জনমুখী প্রকল্পের আবেদন ও পরিষেবা এক ছাদের তলায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে শিবিরের প্রথম দিনে পরিষেবা নিয়ে অসন্তোষের সুর শোনা গিয়েছে সাধারণ মানুষের একাংশের মধ্যে। দূর দূরান্ত থেকে আসা বহু আবেদনকারীর অভিযোগ, 19টি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে অধিকাংশ পরিষেবার কাজ শুরু হয়নি। তাদের দাবি, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ ছাড়া অন্যান্য প্রকল্পের আবেদন গ্রহণ বা পরিষেবা প্রদানের কাজ কার্যত দেখা যাচ্ছে না। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিষেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করছেন বহু মানুষ। সরকার পরিবর্তনের পর জনকল্যাণ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতার পর পরিষেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে আগামী দিনগুলোতে প্রশাসন পরিষেবা আরও স্বচ্ছ ও মসৃণ করতে কী পদক্ষেপ গ্রহণ করে। অনলাইনে ফর্ম জমা দেওয়া হয়েছে, যে ভুল মানে ডকুমেন্টসটা ভুল হয়েছে, ঠিক করতে এসেছিলাম। হয়েছে ঠিক? না না, হবে না। কেন বলছে যে এটা এখানে হবে না, কেন ভুল হবে? এডিট না হলে তাহলে কি করবেন? অন্নপূর্ণা ভান্ডার যে ফিল আপ করলেন, কি করবেন? হবে না, যে এখানে হবে না, যে ঠিক হবে না। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের পরে তো অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ। 3000 টাকা করে অনেকে ঢুকেছে, আপনার ঢুকেনি? না না না, ভুল হয়েছে বলে? হ্যাঁ। তাহলে এখানে আর কি কি কাজ হচ্ছে? এখানে আর কি কাজ হচ্ছে মানে সব রকম কাজ হচ্ছে। মানে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছিলেন, হয়নি কাজ, না না না, ফিরে যাচ্ছেন বাড়ি? হ্যাঁ। কত লোকজন, কত কিরকম? অনেক। কি নাম আপনার? দীপিকা দাস, কোত্থেকে? দিব্যা ঘোষ, বেলার। আজ এই কি পিএম কিষানের জন্য আচ্ছা, কি করলেন, কি কি কাজ হচ্ছে? কিছু হয়নি, বলছে অনলাইন করতে হবে। সব অনলাইন? সব অনলাইন। কতগুলা পড়ছে আপনার কাউন্টার, কতগুলা হয়েছে এবং কোন কোন প্রকল্প এখানে দেওয়া হচ্ছে? সে তো অনেক প্রকল্প আছে, আমি তো পিএম কিষানটা করতে এসেছিলাম। আচ্ছা, কি বললো এখানে? বলছে অনলাইন করতে হবে, এখানে কোনো কাজ নেই। যারা নতুন, তাহলে এখানে কি কাজ হচ্ছে? এখানে যাদের আমি দেখতে পাচ্ছি না, সবাইকে বলছি এখানে হবে না। সবাইকেই বলছে এখানে হবে না। মানে যারা নতুন তাদের এখানে হবে না,
যে পুরানোতে তো কারো কেউ নিচ্ছে না, যারা পেতো তাদের এখানে হবে। কমও দিচ্ছে না, কিছু না। পুরানোটা বলছে যে না, যাদের আছে তারা পাবে, আচ্ছা, এখানে কিছু করতে হবে তাহলে পিএম কিষাণ আপনি পেতেন না? না। নতুন করে করতে এসছেন না অনলাইনে করতে হবে? অনলাইনে করতে কি নাম আপনার? মাখন কোথা থেকে এসছেন? 8 নম্বর থেকে। তো আমাদের কাজের জন্যই কোনোটাই তো কাজ দেখতে পাচ্ছি না। বৃদ্ধ ভাতা বলছে তো, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলাম অফলাইনে, হ্যাঁ। এটা দেখার জন্য এসেছি, পয়সা ঢুকেনি। তারপরে কৃষক বন্ধুর নতুন করে করব এসেছিলাম, সেটা বৃদ্ধ ভাতা, আজকাল ভারতের জন্য এসেছিলাম। মানে কোনো কাজ হচ্ছে না? কোনোটাই কাজ হয়নি। তাহলে আজকে শিবিরটা কি জন্য, কি বুঝলেন এসে? সেটাই তো আমরা জানতে চাইছি, কি জন্য কিছু এসেছি। তো বুঝতে পারলাম না, কিসের আমরা তো সুবিধা কিছু কি বুঝতে হচ্ছে, পারিনি। কোথাও- এটা বলছে হবে না, ওটা বলছে আজকাল হবে না। ভারত বলছে ছোট কার্ডটা হলে হবে, ছোট কার্ডটা এখানে হবে না, বাড়ি বাড়ি যাবে। সে বড় কার্ডটা, যে সবুজ কার্ডটা, এখানে হবে। কি নাম আপনার? বাসুদেব দাস, কোথেকে এসছেন? দলবলি 8 নম্বর। জনকল্যাণ শিবির কোনটাতে সুবিধা পেতেন সাধারণ মানুষ হিসেবে? আমরা এই বৃদ্ধ ভাতা করেছি, পয়সা ঢুকেনি কোনোদিন, দেখতে এসেছিলাম। পুলিশ বলছে এখানে কিছু নেই। এই না, কোনটাতে সুবিধা বেশি পাচ্ছেন? মানে দুয়ারে সরকার নাকি নাকি জনকল্যাণ শিবিরটাই বেশি? শিবিরে তো এলাম, শিবিরেই তো কিছু হচ্ছে না, আর কি বলবো। আর 15 বছর যে আপনার দুয়ারে সরকার হলো, দুয়ারে সরকারে তখন তো কাজ হয়েছিল, কৃষক বন্ধু, তারপরে যেমন ওই লক্ষ্মী ভান্ডার, এগুলো হয়েছিল। এখন তো কিছুই হয় না। কি নাম আপনার? বাসুদেব দাস। কার্ড হলে এখানে কোথায় এসছেন আজকে? এই যে কিষান মান্ডিতে কি জন্য এসছেন? এসেছিলাম এই যে এই ইয়ে করবো, তোমার কৃষক ইয়ে যে ইয়ে হবে, কৃষক সম্মান নিধি, কৃষক সম্মান নিধি। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? হ্যাঁ। কিষাণ সম্মানের দিন জেনে এসছে। হলো, কাজ হলো। কাজ না না, এই তো এসছি, এই সব হয়নি, এখানে হবে না বলছে তো। এখানে হবে না কেন? কেন সেটা আমরা জানবো কি? বলছে যে যাদের চালু আছে তারা থাকবে, আর যারা নতুনভাবে হবে তাদের অন্তরে গিয়ে ওটাকে ইয়ে করতে হবে, সেখানে গিয়ে দেখা করছে। সে অন্তরে যেতে হবে। মানে সুবিধা পাচ্ছেন এই জনকল্যাণ শিবিরে কিছু? পেয়েছি, টাকা পেয়েছি, আর ওই যে প্রথম লটের টাকা পেয়েছি। কোথেকে এসছেন? 3 নম্বর ক্লাসিং। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে: নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান। 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।